হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে চায়না টিভি, ঠিক আছে। এর প্রবলেমটা আগে দেখো। এর প্রবলেমটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, এটা ফুল স্ক্রিন নেই, ছবিটা কাটা কাটা দাগ আসছে ভার্টিক্যাল লাইনের মতন, ঠিক আছে। এটাই হচ্ছে এর প্রবলেম। তো এটা আমি কিভাবে সলভ করব সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে, এর প্রবলেমটা কি হয়েছে এবং কি আমি রিপেয়ার করছি। ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এই প্রবলেমটা। তো এর প্রবলেমটা এবার আমি এটা সলভ করব। তো কেমনভাবে সলভ করব এবং কোন পার্টসটা খারাপ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এবং ভোল্টেজগুলো মাপবো, কোথায় কত ভোল্টেজ থাকে না থাকে, পুরো A to Z তোমাদেরকে বলবো, যাতে তোমরা বুঝতে পারো। তোমাদের কাছে যদি এরকম কোনো প্রবলেম আসে, তোমরা এই ভোল্টেজ মেপে কিন্তু রোগটা সলভ করতে পারবে, ঠিক আছে। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো কাজটা দেখো। আমি এই যে জ্যাকগুলো খুলে নিচ্ছি এতে, যাতে বোর্ডটা আমার উল্টাতে অসুবিধা না হয়। তোমরা তোমাদের পজিশন মতন কাজ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে চায়না বোর্ড, ঠিক আছে। আর পিকচার টিউবটা হচ্ছে মনিটর পিকচার টিউব। তো মনিটর পিকচারটা দেখেছো, আলাদা করে চপার লাগাতে হয় ছবিটা বড় করার জন্য, যেটা ইএসটির গায়ে চপার লাগানো আছে। চপার না লাগালে কিন্তু ছবিটা বড় হবে না, ঠিক আছে। ওই জন্যই এতে চপার লাগানো হয়, যেহেতু এটা মনিটর পিকচার টিউব। তো এর প্রবলেমটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো ফার্স্ট আমার কাজ হচ্ছে, আগে ভার্টিক্যালের মানে সাপ্লাইগুলো ঠিকঠাক ভোল্টেজগুলো আসে নাকি আগে মেপে নেওয়া ফার্স্ট, তাহলেই কিন্তু এর রোগটা ধরা পড়ে যাবে, ঠিক আছে। তো টিভিতে আমি লাইন দিয়ে দিলাম। তো এবার আমি ভোল্টেজগুলো মাপবো এক এক করে। তো এখানে 114 ভোল্ট আছে, তো এদিকে পাওয়ার ভোল্টটা ওকে। এবার ভার্টিক্যাল লাইনেরটা মাপবো। দেখো ভার্টিক্যাল লাইনে কিন্তু 15 ভোল্ট আছে, কিন্তু এখানে থাকার কথা 27 ভোল্ট। ভালো করে খেয়াল করবে, এখানে দেখো 15 ভোল্ট শো করছে, কিন্তু এখানে থাকার কথা হচ্ছে 27 ভোল্ট। আর এটা সাউন্ডের 16 ভোল্ট, এটা ঠিক আছে, কিন্তু এই ভার্টিক্যাল ভোল্টেজটাই প্রবলেম। এখানে দেখতে 15 ভোল্ট আছে, কিন্তু এটা 15 ভোল্টেজ হবে না, এটা 27 ভোল্ট দরকার আমার। এটা যদি ইএসটি থেকে 15 ভোল্ট সাপ্লাই আসতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা ডাইরেক্ট চপার থেকে, এই জন্য এখানে আমার 27 ভোল্ট দরকার, ঠিক আছে। 15 ভোল্টেজ যেহেতু আছে, তো প্রবলেম আমার এইখানেই কোথাও আছে, ঠিক আছে। এখানে ফার্স্ট আমি দেখব কি, এখানে যে ক্যাপাসিটারটা থাকে 1025, সেই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে আমাকে। এই ক্যাপাসিটার খারাপের জন্য কিন্তু ভোল্টেজটা ড্রপ হয়, ঠিক আছে। তো আমি এখানে ক্যাপাসিটারটাকে চেঞ্জ করে দেখে নেব যে আমার ভোল্টেজটা পারফেক্ট এলো কি না এলো। যদি ক্যাপাসিটারটা পাল্টে যদি চলে আসে, তো রেডি হয়ে যাবে। এবং আইসি শর্ট থাকলেও কিন্তু এটা হয়, কথাগুলো ভালো করে শুনবে এবং বুঝবে, ঠিক আছে। তো দেখো এখানে, দেখো এই যে এই সাপ্লাইয়ের এখানে ক্যাপাসিটারটা থাকে এখানে, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি এখানে এবার ক্যাপাসিটারটা লাগাবো। ক্যাপাসিটারটা লাগানোর পর ভোল্টেজ মাপবো, যেখানে আমার ভোল্টেজ ঠিকঠাক আছে কি না আছে। তো আমি 1035 কন্ডেন্সার নিয়ে নিয়েছি, যে ক্যাপাসিটার। তো এখানে আমি সেটিং করে লাগাবো। লাগাবার পরে আমি ভোল্টেজগুলো মাপবো, এবং তোমরা যখন লাগাবে এই ক্যাপাসিটারগুলো দেখে নেবে নেগেটিভ পজিটিভ, যাতে উল্টো না হয়ে যায়। উল্টো হলেই কিন্তু বাস্ট করবে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তো ক্যাপাসিটারটা আমি সোল্ডার করে নিয়েছি। সোল্ডার করে নেওয়ার পর এবার আমি ভোল্টেজটাকে মাপবো, এখানে আমার কত ভোল্টেজ এলো। তো দেখো এখানে আমার 28 ভোল্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ। আগে ছিল 15 ভোল্টেজ, এখন কিন্তু 28 ভোল্টেজ। তো আমার ছবিটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। ভালো করে কথাগুলো শুনবে এবং বুঝবে। এই যে ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে কিন্তু আমার ভোল্টেজটা বেড়ে গেল। এখানে আগে কিন্তু 15 ভোল্ট শো করছিল, ঠিক আছে, এখন কিন্তু 28 ভোল্ট। তো দেখতে পাচ্ছ ব্লু স্ক্রিন ফুল স্ক্রিন হয়ে গেছে। কিন্তু প্রবলেমটা কিন্তু আমার এখানেই ছিল। তোমাদের আগেই ফার্স্ট বললাম যে আগে তোমাদের ভোল্টেজগুলো মাপা জানতে হবে, কোথায় কত ভোল্টেজ থাকে না থাকে। সেই ভোল্টেজ যদি তোমাদের জানা থাকে, তো তোমরা এক চান্সে কাজগুলো করতে পারবে, ঠিক আছে। কাজ করতে সুবিধা হয়, কোথায় কত ভোল্টেজ
যদি জানা থাকে। এই যে ক্যাপাসিটারটা যেটা আমি চেঞ্জ করেছি 1035 লাগিয়েছি, এটাই কিন্তু ফল্ট ছিল। এর কারণে কিন্তু ভোল্টেজটা ড্রপ হচ্ছিল, পারফেক্ট ভোল্টেজ আসছিল না। না আসার কারণে কিন্তু ছবিটা কিন্তু কাটা কাটা আসছে, ফুল স্ক্রিন হচ্ছে না। এটাই কিন্তু হচ্ছে এর প্রবলেম। তো প্রবলেমটা আমি কীভাবে সলভ করলাম তোমরা দেখলে, তোমরাও ঠিক সেম এরমভাবেই মানে প্রবলেমগুলো সলভ করবে। ঠিক আছে, বুঝে বুঝে কাজগুলো করবে। আর যেখানে যা একটু ডাই আছে সেগুলো একটু সোল্ডার করে দেবে। আমি যেরকম সোল্ডার করে দিচ্ছি, এই মানে সোল্ডার করে দিলে হবে কি, যাতে 2 দিন পর খারাপ না হয়ে যায়, সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তোমরা যখন কাজগুলো করবে এরকমভাবে একটুখানি দেখে নেবে, যাতে একটা কাজ বারবার যাতে না আসে। যেখানে ডাই সোল্ডার করার দরকার সেখানে ডাই সোল্ডার করে দেবে। ঠিক আছে, তাতে কাজটা কিন্তু ভালো হবে। যে এই কাজটা করে নেওয়ার পর যদি আবার যদি অন্য কোনো প্রবলেম দেয়, তো এটা খারাপ জিনিস। যেটা চোখের সামনে পড়বে সেটা কিন্তু পারফেক্ট করে দেবে। আর কাজ যখন করবে তাড়াহুড়ো করবে না, বুঝে বুঝে কাজগুলো করবে, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, তো আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের ভ্যারাইটিস ভিডিও আছে। তোমাদের যেটা যেমন প্রয়োজন দেখার সেটা দেখে নেবে, এবং যেটা দরকার তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আরও ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা কাজটা শিখতে পারো। ঠিক আছে, এবং শুধু কাজগুলো দেখলেও হবে না, কাজগুলো কিন্তু পারফেক্ট কাজ করতে হবে তোমাদেরকে। তাহলেই কিন্তু ভিডিওটা দেখে কাজটা মানে সাকসেসফুল হবে তোমরা। যাতে ভিডিও দেখে যদি কাজ তোমরা যদি না শিখতে পারো, এটা কিন্তু খারাপ জিনিস। ওই জন্য তোমরা যদি না বুঝতে পারো আমার কথা, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমি সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে সেম ভিডিও আমি মানে বানিয়ে দেবো, যাতে তোমরা কাজটা শিখতে পারো। দেখতে পাচ্ছ আমার স্ক্রিন পুরো ফুল রেডি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।